সুন্দর তৃণভূমির ধারে থাকত এক স্নেহ ভরা মা ছাগল আর তার 7টি ছোট্ট ছানা। প্রতিটা সকাল ভরে থাকত হাসি, দুষ্টুমি আর বুনো ফুলের ঘ্রাণে। একদিন মা ছাগল বলল, আমার সোনারা, আজ আমাকে বাজারে যেতে হবে রুটি আর মধু আনতে। তোমরা দরজা বন্ধ করে রাখবে আর শুধু তখনই খুলবে যখনই আমার আওয়াজ শুনবে। ছানারা জিজ্ঞেস করল, মা, আমরা বুঝবো কিভাবে যে সত্যি তুমি? মা ছাগল বলল, আমার কণ্ঠ মিষ্টি, গানের মতো কোমল, আর আমার পা বরফের মতো সাদা। সারা দুনিয়ায় আর কারও এমন নেই। মা ছাগল ছানাদের মাথায় চুমু দিয়ে গান গুনগুন করতে করতে বেরিয়ে গেল। ছানারা বলল, মা, আমরা খুব সাবধানে থাকব। কিন্তু ওদের অজান্তেই বিপদ খুব কাছেই ঘোরাফেরা করছিল। এক ক্ষুধার্ত ধুরন্ধর নেকড়ে পাথরের আড়াল থেকে সব দেখছিল। মুচকি হেসে সে মায়ের শালটা গায়ে জড়িয়ে কুটিরের দিকে এগোলো। আমার ছোট্ট সোনারা, দরজা খুলো, মা এসেছি, মধু পিঠা আর দুধ এনেছি। ছানারা বলল, না, এটা আমাদের মায়ের কণ্ঠ নয়। মায়ের গলা তো বাঁশির মতো নরম, তোমার তো ভীষণ কর্কশ। বিরক্ত নেকড়ে গড়গড় করতে করতে চলে গেল। তার মাথায় তখনই এলো এক চালাকি। সে ছুটে গেল পাশের দোকানে। এই জেব্রা, আমার গলা পাথরের মতো খসখসে, কিছু দাও যাতে একটু নরম হয়।